3 দিনের টানা বর্ষণ আর বজ্রপাতে 2017 সালের 13 জুন সকাল থেকে রাত পর্যন্ত মৃত্যুর সেই মিছিলে যোগ হয় 5 সেনা সদস্যসহ 120 জন। ভয়াল সেই স্মৃতি মনে হলে শিউরে ওঠেন রাঙামাটির বাসিন্দারা। পাহাড় ধসের পর গঠন হয় একাধিক তদন্ত কমিটি, পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় খেকোদের শাস্তি, ঝুঁকিপূর্ণ বসতি সরানো, বৃক্ষরোপণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ সহ করা হয় নানা সুপারিশ, যার কোনোটিরই বাস্তবায়ন হয়নি। Tootie Twist chewing gum. জেলার 10 উপজেলায় এখনও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে লক্ষাধিক মানুষ। এর মধ্যে রাঙামাটি পৌর এলাকায় 145টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে অন্তত 5,000 পরিবার। ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত বাড়ছে সে সংখ্যা। আমার সমাজে 16 জন মানুষ মারা গেছে। ওই সময় প্রশাসনে আমাদেরকে আশ্বস্ত করছেন যে একটা স্থায়ী আশ্রয়কেন্দ্র খুলবে, কিন্তু আসলে আজ পর্যন্ত আমরা সেটার আলোর মুখ আমরা দেখিনি। পানিটা যখন পাহাড় থেকে নামে, ওটা যদি ড্রেনের মাধ্যমে নামানো যায় এবং সিঁড়ির দিয়ে এবং সিঁড়ির নিচে যদি ড্রেনের ব্যবস্থা থাকে পর্যাপ্ত, তাহলে মনে করেন এখান থেকে যদি 5-7টা যদি ড্রেনেজ ব্যবস্থা থাকে, তাহলে পাহাড় ধসটা অনেকটা কমে আসবে। আমরা পুনর্বাসনের কথা কইতেছি, পুনর্বাসনের দরকার আমরা সরকারের কাছে আমরা এই আবেদন। পাহাড় প্রতিবারই ভাঙ্গে, আমরা প্রতিবারই এই আশ্রয় কেন্দ্র সরকার বলে বা মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছু হয় না। অবৈধ বসতি নির্মাণ রোধে দৃশ্যমান ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে দুর্যোগকালীন ক্ষতি কমাতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও জনসচেতনতা বৃদ্ধির কথা জানান জেলা প্রশাসক। আমাদের একটি মানুষই যাতে তাদের জীবন হানি না হয়, জীবন নিয়ে যাতে তারা সংশয়ে না পড়ে, সেটাই আমরা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে অবৈধ দখল বা অবৈধ স্থাপনা উচ্ছেদ এটি একটি চলমান প্রক্রিয়া। আপনারা জানেন যে 3 পার্বত্য জেলায় এই প্রক্রিয়াটা একটু জটিল, এখানকার ভূমি ব্যবস্থাপনার কারণে সেটি সরকারি নিয়ম অনুসারে চলমান থাকবে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নির্বিচারে পাহাড় ধ্বংস ও বনউজাড়ে বাড়ছে পাহাড় ধস। এমন অবস্থায় পাহাড় ব্যবস্থাপনা নীতি প্রণয়ন, পাহাড় কাটায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের দাবি সচেতন জেলাবাসীর। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।